গুলিয়াখালী সমুদ্র সৈকত। সাধারণত সমুদ্র সৈকতের কথা বলতে গেলে আমাদের মাথায় আসে কক্সবাজার কিংবা সেন্ট মার্টিনের কথা, কিন্তু বিশ্বাস করুন, আজকে আমি আপনাদের এমন একটা জায়গার সাথে পরিচয় করিয়ে দেব যা সমুদ্র সৈকত সম্পর্কে আপনার সব ধারণা বদলে দেবে। আমি বলছিলাম চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী সমুদ্র সৈকতের কথা, যেখানে আছে একদিকে সমুদ্রের বিশালতা আর অন্যদিকে আছে সবুজের হাতছানি। চারদিকে রয়েছে ম্যানগ্রোভ বন আর তার মাঝ দিয়ে বয়ে গেছে সরু খাত, যা এই জায়গাটিকে দিয়েছে একটি ভিন্ন মাত্রা। এই সৈকতের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো সবুজ গালিচার বিস্তৃত ঘাস, যেখানে রয়েছে ছোট ছোট নালা। জোয়ারের সময় যখন এই নালাগুলো পানিতে ভরে ওঠে, তখন যে দৃশ্য তৈরি হয় সত্যি মনোমুগ্ধকর করার মতো। মনে হয় যেন সবুজের বুকে জলের দ্বারা বয়ে গেছে। আজকের এই ভিডিওতে আমরা গুলিয়াখালীর আনাচে কানাচে ঘুরবো, দেখবো এর প্রাকৃতিক সৌন্দর্য আর জানাবো কিভাবে এখানে আসবেন আর কি বা উপভোগ করতে পারবেন। যদিও এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি কিভাবে ঢাকা থেকে সীতাকুণ্ড আসবেন আর চন্দ্রনাথ পাহাড়ে কিভাবে ট্রেকিং করবেন, তাই এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন গুলিয়াখালীর সৌন্দর্য এবং গুলিয়াখালী আসার সব তথ্য। গাইস, এর আগের পর্ব দেখছেন আপনারা কিভাবে চন্দ্রনাথ পাহাড়ে উঠতে হয়, কতক্ষণ সময় লাগে। আর এই পর্বে আপনারা দেখবেন গিয়ে কিভাবে গুলিয়াখালী সি বিচ যেতে হয় চন্দ্রনাথ পাহাড় থেকে। আমি এই যে চন্দ্রনাথ পাহাড়ের নিচে অটো স্ট্যান্ড আছে, তারপরে সিএনজি স্ট্যান্ড আছে, তো আমি একটা অটো নিছি বাজারে যাওয়ার জন্য, সীতাকুণ্ড বাজারে যাওয়ার জন্য 60 টাকা দিয়ে রিজার্ভ করে। ঠিক আছে, তারপরে আমরা ওইখানে গিয়ে গুলিয়াখালী সি বিচ যাওয়ার একটা পরিকল্পনা করব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। গাইস, আমরা এখন সীতাকুণ্ড বাজার থেকে 120 টাকা দিয়ে একটা অটো রিজার্ভ করে গুলিয়াখালী সি বিচের দিকে রওনা দিলাম। আপনারা আমাদের ভিডিওর সাথেই থাকুন। গাইস, আমাদের টাইমিংটা ভালো মিলে নাই। আমরা আসছি ভাটার সময়। জোয়ারের সময় আসলে এই নৌকা দিয়ে যাইতে পারতাম বিচের পারে, আর বিচের পারে গেলে হয়তো অনেকটা সুন্দর লাগতো জোয়ার থাকলে। তারপরে দেখি, যাওয়া যাক, দেখি সামনে কি আছে। গাইস, হাঁটতাছি একবারে ও যে রাস্তা থেকে একবারে মনে করেন যে এই যে একবার বিচের ওই মাথা পর্যন্ত প্রায় 1 কিলো রাস্তা হবে, হাইটটা যাইতে হইতাছে। গাইস, আমরা চলে আসছি গুলিয়াখালী সি বিচে। আর সি বিচে আইসে যেটা দেখতে পেলাম, এখানে গুলিয়াখালী ক্যাম্পিং পয়েন্ট। আপনারা যারা রাত্রে স্টে করতে চান এখানে, তারা অবশ্যই এই যে ক্যাম্পিং এর জন্য সুব্যবস্থা আছে। আপনারা এখানে কর্তৃপক্ষ নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আমি আপনাদের দেখাচ্ছি। গাইস, আমি 2020 সালে গুলিয়াখালী সি বিচে একবার আসছিলাম। তো তখন এইখানে এত দোকানপাট, তারপরে এই যে ক্যাম্পিং এর সুব্যবস্থা ছিল না। কিন্তু এই 2026 সালে আইসা এখন দেখি পুরাই চিত্রটা পাল্টাইয়া গেছে। গাইস, আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা, জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আপনি একটু লক্ষ্য করে দেখুন, অনেক সুন্দর একটি জায়গা। যখন এইখানে জানমালের ব্যবস্থা থাকবে, যেমন এখন তো পানি নাই, হ্যাঁ, ওই পার যাইতে হইলে অনেক কাদা পারাইতে হবে। তারপরও এইখানে দেখা গেছে হাঁটু সমান কাদা হইতে পারে। আই হ্যাভ নো আইডিয়া। তারপর আমি কইতাছি, যদি যখন ব্যবস্থা থাকবে আপনারা অবশ্যই ওই সাইডটা ঘুরে আসবেন। আমি লোকে মুখে শুনছি ওইখানে নাকি হরিণের বাচ্চা, হরিণও দেখা যায়। আসলে ঘটনাটা সত্যি কিনা আমি জানি না,
তবে আমি লোকমুখে যেটা শুনছি, তো আপনারা যদি যান অবশ্যই আপনারা হয়তো দেখতেও পারেন। জায়গাটা অনেক সুন্দর। ওদিকে মধ্যে চাইলে একটা সুন্দরবনের একটা বাইক চলে আসে। অন্তর, আচ্ছা তুমি তো বরিশাল বরগুনার যে নিদ্রাচর সেইখানেও তো গেছিলা না? আর চট্টগ্রাম যে গুলিয়াখালী সি বিচে আসছো, আচ্ছা এটার মধ্যে কোনো পার্থক্য আছে? সেম, বড়। রিয়াদ, সেম শুধু এই জায়গা পানি নেই, ওই জায়গা পানি ছিল, এই জন্য ওইটা বেশি ভালো লাগছে। কিন্তু পানি থেকে তো লাগতো ভালো লাগতো। পানি তো এই জায়গায় আসে, এখন তো ভাটা। কিন্তু আমার কপাল খারাপ, আহ, জোয়ারের সময়, গরম হয়ে যায়। জোয়ারের সময় পানি আসে এই যে একবারে পুরো এই পর্যন্ত পানিতে ভরে যায়। হাঁটতে হাঁটতে ছবি তুলতে তুলতে আমরা সবাই ক্লান্ত, তাই পানি খাচ্ছি আর ডাল ভাজা খাচ্ছি। খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। গাইস, আমরা এখানে প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো সময় দিছি। তো এখন আমরা চলে যেতেছি। আমরা এখন লাঞ্চ করব, দেন দেখি বাঁশবাড়িয়া সি বিচে যাওয়া যায় কিনা। আমাদের প্ল্যান ছিল বাঁশবাড়িয়া সি বিচ যাব, কিন্তু আমার ভাইয়েরা বলতেছে বাঁশবাড়িয়া সি বিচ যাবে না, তারা এখান থেকে দুপুরের খাবার খেয়ে ঢাকার উদ্দেশ্যে চলে যাবে। যাই হোক, সীতাকুণ্ড সিরিজের এটাই আমার শেষ ভিডিও। আর গুলিয়াখালী সি বিচটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আর যদি কোনো ইনফরমেশন জানা থাকে অবশ্যই আপনারা ভিডিওর নিচে একটি কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিব। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন আশা করি।